খ্রিস্টেতে আমার প্রিয়রা, যখন আমার চতুর্থ বাণীর মধ্যে আসি, তখন এক বিয়োগ ব্যথার বাণী, এক ব্যথার বাণী, এক করুণ ব্যথার বাণী। কেননা এতক্ষণ তার পিতার উপস্থিতিকে সে খুঁজে পাচ্ছিল, কিন্তু দেখে এই সময় তার পিতার উপস্থিতিকে সে যেন আর দেখতে পাচ্ছে না। তাই তো এখানে আমরা যদি মার্ক লিখিত সুসমাচার 15 অধ্যায় 34 পদে দেখি, বলছে আর 9 ঘটিকার সময় যিশু চিৎকার করে উচ্চ স্বরে তিনি কইতে লাগলেন, এলাই 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 লাবাক সাবাক্তানি, অর্থাৎ ঈশ্বর আমার তুমি কেন আমাকে পরিত্যাগ করেছো? ও হালেলুয়া, হালেলুয়া। খ্রিস্টেতে আমার পিছনে দেখি প্রভু যিশু যে ক্রুশ থেকে সাক্ষী তিনি বাণী উচ্চারণ করেছিলেন, এটি তার এক বিয়োগ ব্যথার বাণী। এই ব্যথার বাণীতে তিনি তার পিতাকে আর দেখতে পাচ্ছে না, আর তার আর্তনাদ, তার হৃদয় ভেঙে যাচ্ছে, চুরমার হয়ে যাচ্ছে। কেননা সে তার শিষ্যদের একদিন বলেছিল, আমি জানি সকলে তোমরা আমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু আমার পিতা আমাকে কখনো ছেড়ে যাবে না। আমার পিতা আমার সঙ্গে সঙ্গে সদা সর্বদা আছে। কেন যিশু যখন ব্যাপটিজম নিচ্ছিলেন, আর যখন ব্যাপটিজমে উঠলেন, আর তখন দেখে আকাশ খুলে গেল, এবং আকাশ খুলে যাওয়ার পরে এক আকাশবাণী হলো, ইয়া আমার প্রিয় পুত্র, ইয়াতে আমি প্রীত। হালেলুয়া, হালেলুয়া। দেখি এই ক্ষমতা নিয়ে তিনি একদিন ওই কোলে যাওয়া পড়ছে যাওয়া 4 দিনে সেই লাজারকে তিনি বাঁচিয়েছিলেন। তিনি প্রার্থনা করেছিলেন যে পিতা তোমাকে ধন্যবাদ দিই যে তুমি সদা সর্বদা আমার প্রার্থনা শুনে থাকো, আমার প্রার্থনা উত্তর দিয়ে থাকো, তাই তোমাকে ধন্যবাদ দিই। কিন্তু খ্রিস্টেতে আমার প্রিয়জনা, এত কিছু থাকার সত্ত্বেও তিনি কেন এখন তাহলে বলছেন অর্থাৎ ঈশ্বর আমার তুমি কেন আমাকে পরিত্যাগ করেছো? কেন তো আমাকে পরিত্যাগ করছো? বলো, আমার অপরাধটা কি? আমাকে বলো, কেন আমাকে পরিত্যাগ করেছো? ও হালেলুয়া। খ্রিস্টেতে আমার প্রিয়রা, দেখি সেই সময় এক মর্মান্তিক ঘটনা। কেননা সেই সময় প্রত্যেকটা জগতের মানুষের পাপ যে এক জায়গায় এসে জড়ো হয়েছিল, এবং চারিদিকে অন্ধকার। তিনি তার শিষ্যদেরকে দেখতে পাচ্ছেন না, এমনকি তার জন্মদাতার মা সে যে সামনে দাঁড়িয়ে ছিল ঠিক মতন সে দেখতে পাচ্ছে না। আর তাই তিনি বলছেন, তুমি কেন আমাকে পরিত্যাগ করেছো? কেন আমাকে বলো পিতা, তুমি কেন আমাকে পরিত্যাগ করেছো? হ্যাঁ খ্রিস্টেতে আমার প্রিয়জনা, এই কুশের মধ্যে তিনটি, এই বাণীর মধ্যে তিনটি পরিষ্কার আমরা দেখতে পারি। ঈশ্বরের প্রেম, ঈশ্বরের প্রেম। তিনি যেই মানুষকে ভালোবেসেছিলেন, এই মানুষকে ভালোবেসে তার একমাত্র পুত্রকে তিনি বলি হতে দেখছে। তাই তো বলে ঈশ্বর জগৎকে এমন প্রেম করিল যে তার একমাত্র পুত্রকে তিনি এই পৃথিবীতে জগতে প্রেরণ করলেন, যেন যে কেউ যেন তাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পেতে পারে। হালেলুয়া, হালেলুয়া। দেখি খ্রিস্টেতে আমার প্রিয়জনা, তিনি এই ভাষা যখন তিনি উচ্চারণ করেন, তিনি তার নিজের ভাষায় কথা বলছেন। কারণ যিশু দুটো ভাষা তিনি জানতেন, এক অরামাইক ভাষা এবং এক ইব্রিয় ভাষা। কিন্তু দেখি তিনি এই ভাষা যখন উচ্চারণ করছে, তখন এই কথা যখন উচ্চারণ করছে, তিনি নিজের ভাষায় তিনি উচ্চারণ করছেন। কেননা খ্রিস্টেতে আমার প্রিয়জনা, যখন কোনো আনন্দের কথা আসে, তখন আমার নিজের ভাষায় সেই আনন্দ করতে চায় বা কথা উচ্চারণ করতে চায়, এবং যখন আমাদের মন মধ্যে দুঃখ হয়, কষ্ট হয়, তখন আমার নিজের ভাষাতেই আমরা সেই কথা ব্যক্ত করতে পারি। হালেলুয়া, হালেলুয়া। তিনি তার পিতাকে বলছে, বলো আমার কি দোষ, তুমি আমাকে বলো, কেন তুমি আমাকে পরিত্যাগ করেছো? পিতা তুমি আমাকে বলো। এমনকি তুমি যে শিষ্যদেরকে দিয়েছিলে, সেই শিষ্যরা আমাকে কুশের মধ্যে দিয়েছে। হালেলুয়া, হালেলুয়া।
বলছে পিতা তুমি আমাকে কেন পরিত্যাগ করছো, তুমি আমাকে বলো বলো। আমি কি তোমার বাধ্যতা ছিলাম না? আমি যখন থেকে এই পৃথিবীতে এসেছি আমি আমার কখনো নিজের ইচ্ছাকে আমি পালন করিনি। তিনি এও বলছেন ওই আকাশে তাকে বলছে পক্ষীদের বাসা আছে, শিয়ালের গর্ত আছে, কিন্তু আমার মাথা রাখার ঠাঁই পর্যন্ত আমি কখনো চেষ্টা করলাম না। তবে কেন পিতা আমাকে তুমি পরিত্যাগ করেছো? বলো আমাকে কেন? আমার অপরাধটা কি আমাকে বলো। ওই দেখো যে শিষ্যকে তুমি আমাদেরকে দিয়েছিলে, সেই শিষ্যরাই আমাকে দস্যু হাতে ধরে দিয়েছে। তখনও তো আমি তো বাধ্যতার মধ্যে ছিলাম। এমনকি দেখো তারা আমাকে টানতে টানতে তারা নিয়ে এসেছে, তুমি আমার দেহকে দেখো কত বিক্ষত করেছি। হালেলুয়া হালেলুয়া। বলছে তোমার বাধ্যতা থেকে আমি সেই বিষের পান পাত্রকে আমি পান করেছি। তবে কেন পিতা আমাকে তুমি পরিত্যাগ করেছো? ওই জগৎ আমাকে চিনতে পারলো না, ওই জেরুজালেমের লোকেরা আমাকে চিনতে পারলো না, এমনকি ওই আমার শিষ্যগণ আমাকে চিনতে পারলো না, আমার প্রেমকেও তারা চিনতে পারলো না এবং বুঝতেও চাইলো না। তারা যা ইচ্ছা তাই করুক, কিন্তু পিতা তুমি কেন আমাকে ছেড়েছো? তুমি কেন আমাকে পরিত্যাগ করছো সেটা বলো। তোমার প্রতি বাধ্যতা থেকে তোমার ইচ্ছাকে পালন করতে গিয়ে ওই পাপীর দ্বারে দ্বারে আমি ঘুরে বেরিয়েছি, তাদের অপমান লাঞ্ছিত আমি সহ্য করেছি, কিন্তু তথাপি আমি কখনো মুখ থেকে কিছু উচ্চারণ করিনি। কেন পিতা তুমি আমাকে পরিত্যাগ করেছো? বলো তুমি আমাকে কেন? দেখো আমার হাতগুলোকে তুমি দেখো তারা কি করেছে। ওই পিরিকেলে গাড়িটা তারা বেঁধেছে, দেখো আমাকে। আমার পায়ের দিকে দেখো তারা ওই বড় বড় সংখ্যা নিয়ে এসে মেরে মেরে ঢুকিয়েছে। আমার দেহকে দেখো কত বিক্ষত তারা করেছে। তুমি কেন আমাকে পরিত্যাগ করেছো? হালেলুয়া হালেলুয়া। খ্রিস্টের আমার প্রিয়জন, ঈশ্বর কি তার স্কুল থেকে কখনো ছেড়ে চলে যেতে পারে, পালিয়ে যেতে পারে? তবে এই কথা যিশু কেন বলছিলেন? কেন তার উপস্থিতিকে পাচ্ছিলেন না তিনি? কেন তাকে দেখতে পাচ্ছেন না? কেননা খ্রিস্টেতে আমার প্রিয়জন, ঈশ্বর যে পবিত্র এবং তিনি পবিত্র, আর সেই সময় প্রভু যিশুরূপে জগতের সমস্ত লোকের পাপ এক জায়গায় জড়ো হয়েছিল। কত ভয়ঙ্কর সেই দৃশ্য ছিল। তাই তো সে পাপ স্বরূপ হলেন। তিনি পাপী হলেন তা নয়, কিন্তু তিনি পাপ স্বরূপ হলেন আমাদের জন্য। হালেলুয়া। তাই তো অন্ধকার আলো কখনো এক জায়গায় থাকতে পারে না, পবিত্র এবং পাপী এক জায়গায় থাকতে পারে না। প্রভু তিনি পাপ স্বরূপ হলেন, আর তাই তিনি তার পিতাকে যেন দেখতে পারছেন না। কিন্তু প্রশ্ন জাগে, পিতা কি কখনো এই সন্তানকে এইভাবে ছেড়ে চলে যেতে পারে, পালিয়ে যেতে পারে? হ্যাঁ, প্রশ্ন জাগে। তবে পিতাকে কেন তিনি অনুভব করতে পারছিলেন না? আমার একটা ঘটনার কথা মনে পড়ে। একদিন এক বাবা, তিনি রেল লাইনের মধ্যে কাজ করতেন, অর্থাৎ গেট ফিলার তিনি কাজ করতেন, একজন গেটম্যান ছিলেন। আর দেখি সেই পিতা যখন সেই দায়িত্ব পেয়েছিলেন এবং তার একমাত্র পুত্র সে নদীর ওপারে গিয়ে পড়াশোনা করত, এবং এই নদীর এপার ওপারে একটা ব্রিজ ছিল, যেন সেই জাহাজ গেলে ওই ব্রিজটাকে খুলে দেওয়া যায়, আবার যখন জাহাজ চলে গেলে ট্রেন আসার সময় ব্রিজটাকে এক জায়গায় করে দিতে পারে। এবং দেখি সেই সময় একদিন ওনার পুত্র সে ওই পারে চলে গেছে স্কুলে, এবং তার একটা কল আসে, ফোন আসে। আর তখন ফোন আসে, আর সে শুনতে পাচ্ছে যে ট্রেন আসছে, তাকে লাইনটাকে ঠিক করতে হবে। আর তাই সেই বাবা দৌড়ে গিয়ে তিনি সেই লাইন ঠিক করছে এবং গেট খুলে দিলেন।
এবং একটা লিভার তিনি ফেলে দিলেন, অর্থাৎ ল্যান্ডটা যেন জোড়া লাগে। আর যখন ফেলে দিলেন তখন তিনি দূর থেকে এক শব্দ শুনতে পাচ্ছে। তার সেই পুত্র সে চিৎকার করছে, বাবা বাবা তুমি কোথায়? সে চিৎকার করছে, বাবা আমি এখানে আছি। তখন সে বাবাকে দেখছে ব্রিজ প্রান্তে তার পুত্র দাঁড়িয়ে আছে। তার পুত্র সেই রাস্তা থেকে আসবে আর আসছে দৌড়ে দৌড়ে। তখন সেই বাবা তার কাছে যেতে চাইছে, কিন্তু যখন তিনি আসলেন আর গেট ফেলে দিলেন আর দেখছে লিভার যখন ফেলে দিলেন, সেই শিশুটি লাইনের মাঝখানে পা আটকে গেছে আর সে পা খুলতে পারছে না, সে আসতে পারছে না। তখন সে চিন্তা করছে, বাবা বাবা আমি মারা যাচ্ছি, আমি লাইনের চাপা পড়ে যাচ্ছি, তুমি কোথায়? তখন সেই বাবা দূর থেকে গিয়ে দেখছে তার সন্তানের পা রেল লাইনের মধ্যে ব্রিজের মাঝখানে আটকে গেছে। এবং যখন আটকে গেছে সে সঙ্গে সঙ্গে সে লিভারটাকে ফেলে তুলতে যাচ্ছে এবং সে তুলতে যাচ্ছে, তখন দেখছে ট্রেনের হরেন বাজছে। আর তখন এই বাবা বুঝতে পারছে না তার সন্তানকে বাঁচাবে না ওই ট্রেনে যাত্রীগণকে বাঁচাবে। যদি তার সন্তানকে বাঁচায় তাহলে ওই ট্রেন ভর্তি যে যাত্রী আছে তা সে হারাবে। এই বাবা বুঝতে পারছে না আমি কোন দিকটা বেছে নেব, আর তাকে খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে হতো। সে চিন্তা করছে, এদিকে ট্রেন হর্ন দিচ্ছে, ওদিকে তার পুত্র চলছে, বাবা বাবা। এই বাবা অবশেষে তিনি মনে করলো যদি আমার পুত্রকে বাঁচায়, ওই যাত্রীরা যদি মারা যায়, আমার যে দায়িত্ব সে দায়িত্ব প্রশ্ন যাবে। তিনি তাই চিন্তা ভাবনা করলেন, আমার ছেলে যাই যা, কিন্তু সেই যাত্রীদের কেন বাঁচায়? তাই তিনি লিভারটাকে আর তুলতে পারছে না, তিনি ফেলেই দিলেন। আর তাহার উপর দিকে তার সন্তান উপরে বয়ে চলে গেলেন। এই বাবা হৃদয় ভেঙে চুরমার। সে দৌড়ে যখন ট্রেন চলে গেছে, দৌড়ে গেছে আমার পড়তে কি অবস্থা হয়েছে, গিয়ে দেখছে তার মাংস টুকরো টুকরো হয়ে পড়ে রয়েছে। সে বাবা সেই মাংস টুকরো গুড়াচ্ছে আর বুকে ভেঙে যাচ্ছে। হালেলুয়া হালেলুয়া। ঠিক একই পরিস্থিতি এই কুশের মধ্য থেকে হয়েছিল। যখন যিশু বলছে, বাবা বাবা তুমি কোথায়, কেন তোমাকে দেখতে পাচ্ছি না, তখন বাবার হৃদয় ফেটে যাচ্ছে। বাবা তাকে বাঁচাতে পারতে, কিন্তু দেখি জানেন ওই পুত্র যদি আজকেরে না মরে, ওই যদি আজকেরে বলি না হয়, তাহলে এই জগৎ যে উদ্ধার পাবে না, এই জগৎ যে পরিত্রাণ পাবে না, এরা কখনোই তারা উদ্ধার পাবে না বা অনন্ত জীবন অধিকারী হবে না। তাই তার সামনে তার দূর থেকে তিনি দেখলেন সে মারা যাচ্ছে। হালেলুয়া হালেলুয়া। খ্রিস্টে আমার প্রিয়জনেরা, আজকে ঈশ্বরের এই ঘটনা পরিণত হতো না যদি আদম সে না পাপ করত। আজকে এই তাকে কুশের মধ্যে টাঙানো হতো না যদি